নমস্কার মহারাজ, এই মুহূর্তে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে আপনারা ভোর 3টের সময় উঠে এই শাহী স্নানে প্রথম যে রথ, বিবেকানন্দজির যে রথ, সেই রথে আরোহণ করে আপনারা পৌঁছেছেন সেই প্রয়াগরাজের সেই ত্রিবেণী কুম্ভে। কি ঘটলো, ঘটনা কি ঘটলো, কি হলো সেখানে আজ? প্রথমেই নারায়ণ স্মরণ পূর্বক আপনাকে প্রতি নমস্কার জানাই এবং মহাকুম্ভের মহা পুরস্কৃত আশীর্বাদ আপনাকে জানাই। আজ মাঘ মকরগত রবি জব হই, অর্থাৎ সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মাঘ মাসে এই মহাকুম্ভ যোগ প্রারম্ভ হয় এবং মহাকুম্ভের মহামহেন্দ্র ক্ষণে ভারতবর্ষের সনাতনী ঋষিগণ সেই অমৃত কুম্ভের সঙ্গে সংশ্লিষ্ট ভারতবর্ষের এই অমৃত নগরীর অমৃত তীর্থে তারা অভিস্নাত হন এবং জন্ম জন্মান্তরের বন্ধন থেকে, অজ্ঞানতা থেকে, জড়তা থেকে সাধারণ হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষদেরকেও মুক্ত করবার আহ্বান জানান। তো আজ সর্বপ্রথম আমাদের যে 13 আখড়া রয়েছে, কুম্ভ মেলা মোটামুটি আপনারা সবাই জানেন যে 13টি আখড়ার দ্বারা পরিচালিত হয়ে থাকে। তো এই ভব্য কুম্ভ মেলার 13 আখড়ার প্রধান আখড়া মহানির্বাণী আখড়া। সেই মহানির্বাণী আখড়ার আচার্য অনন্ত শ্রী বিভূষিত রাজগুরু স্বামী বিবেকানন্দ ভারতীজি মহারাজ, যিনি কুম্ভ মেলার সর্বপ্রথম স্নান করেন। প্রত্যেকটি স্নানে যে 3টি প্রধান শাহী স্নান হয়, 3টি স্নানেই প্রথম উনি স্নান করেন ভগবতী গঙ্গা, ভগবতী যমুনা এবং ভগবতী সরস্বতী। এই ত্রিবেণী সঙ্গমের পুণ্য সলিলে বিভিন্ন বিধিবিধান পূর্বক পূজা অর্চনা করে, আখাড়ার দেবতার পূজা করে, কপিল ভগবানের পূজা করে এবং আখাড়ার ছড়ি পূজার মাধ্যমে আমাদের এই স্নানের আমরা শুভারম্ভ করে থাকি। তো এই বছর আজ 14ই জানুয়ারি ভোর 6টা 25 আমাদের সেই কুম্ভের মহেন্দ্রক্ষণ ছিল, যে মহেন্দ্রক্ষণে নির্বাণ পীঠাধীশ্বর স্বামী বিবেকানন্দ ভারতীজি প্রথম স্নান করেন এবং এই কুম্ভ পর্বের স্নানের শুভ উদ্ঘাটন করেন। এবং তারপরেই মহানির্বাণী আখড়ার স্নানের পরপর অটল আখড়া, তারপরে নিরঞ্জনী আখড়া, নিরঞ্জনীর সাথে আনন্দ আখড়া, আনন্দ পরে জুনা আখড়া, জুনা আখড়ার সঙ্গে আবাহন, অগ্নি ইত্যাদি। এবং এখনো পর্যন্ত প্রায় এখন মধ্যাহ্ন সমাগত, এখনো আমাদের বৈষ্ণব যে আখড়াগুলি রয়েছে এবং উদাসীন আখড়া এবং নির্মল আখড়া, এই আখড়াগুলি স্নান এখনো চলছে প্রায় দুপুর 4টে পর্যন্ত, বৈকাল 4টে পর্যন্ত এই স্নানগুলি চলবে এবং তার সাথে সাথে সাধারণ হিন্দু জনতা তারাও স্নান করছে।